তুমি আমাকে কথা দাও, তোমরা কেউ না খেয়ে যাবে না কিন্তু। তুমি একদম চিন্তা করো না, আমরা খেয়েই তবেই যাব। না, শুধু খেয়ে গেলে হবে না, একেবারে পেট ভরে খেয়ে যেতে হবে। আমি চাই যে আসছে তার উপর সবার আশীর্বাদ থাকুক, সবার। কারোর মনে এতটুকু দুঃখ, এতটুকু কষ্ট যেন না থাকে। আমি চাই যে আসছে সে যেন তোমাদের সবার ভালোবাসা নিয়ে আসতে পারে। তাকে তোমরা সবাই প্রাণ ভরে আশীর্বাদ করো টুয়া, আমি শুধু এটুকুই চাই। আরে মুন্নি ভাইটু সব কোথায় গেল? এই তো মেশামশাই। এই তো। তা কি ব্যাপার, বাড়িটা তো চুপচাপ কেন? কি ব্যাপার তোমরা এত সকাল সকাল? আমরা কি একা এসেছি মশাই? দেখুন কাকে এনেছি। তা আপনাদের বৌমা কোথায়? বৌমা তো রান্নাঘরে। এমন লক্ষ্মী বৌমা কারোর হয়? দেখো না, সকাল থেকে উঠেই শ্বশুর কি খাবে, শাশুড়ি কি খাবে, ননদ কি খাবে, দেওর কি খাবে, সারাদিন এই সব শুধু করে বেড়াচ্ছি। নিজে যে কি খাবে না, কারুকে দেখতে দিচ্ছে না। কতবার বলেছি নিজে একটু নিয়ম করে খাওয়া দাওয়া করো, সে কথা কারো শুনবেই না। তা তোমরা একা আসনি, মানে সঙ্গে কে এসেছে? আমি। তুই? দাদা ভাই কেমন আছিস? তুই আমাদের কিছু জানাস নি জানো? এগুলো কিন্তু ঠিক নেই, এরকম ভাবে কেউ কাউকে সারপ্রাইজ দেয়। দেখ আমার বুকটা এখনো ধড়ফড় করছে। দাদা ভাই দিস ইজ নট রাইট। তুই অন্তত একটা ফোন করতে পারতিস। মানে বাবার ফোন ধরছিস না, মায়ের ফোন ধরছিস না। ও তার মানে শুধু বৌদি ভাই জানতো, রাইট? না না মানে? না মানে কি? মানে এভরিডে বৌদি ভাইয়ের সঙ্গে কথা হচ্ছে, বৌদি ভাই জানতো না? কে বলেছে আমি রোজ কথা বলি? বৌদি ভাই তো বলেছে যে তুই নাকি রোজ ফোনে কথা বলতিস আর এতই রাতে ফোন করতিস যে বৌদি ভাই কাউকে ফোনটা দিতে পারতো না। আরে তোমাদের বৌদি ভাইকে ডাকো। তোমাদের বৌদি ভাই কি জানে না যে দীপ এসেছে? এক্ষুনি ডেকে আনছি। তোর কি ব্যাপার বলতো? তুই না জানিয়ে হুট করে এরম চলে এলি? কি আশ্চর্য, আমি না জানিয়ে এলাম বলে তোমরা রাগ করছো নাকি আমার উপর? না না না, সে কথা না, সে কথা না। না তুই যে এলি একটা প্ল্যান করে তো এলি, সেটা একবার জানাবি না? আমরা কত দুশ্চিন্তা করছিলাম। দুশ্চিন্তার কি আছে? আরে দুশ্চিন্তা হবে না? তুই কি এটা তুই কি বলছিস? হ্যাঁ, তোদের তো একসঙ্গে আসার কথা ছিল। বৌমা এলো, তুই এলি না। তারপর বৌমা এসে বললো কাজ শেষ না হলে তুই কবে আসতে পারবি তার কিছু ঠিক নেই। এটা তো একটা ঘোর আনসার্টেনিটি। তারপর দেখ, তুই তো আগে আমাদের রেগুলার ফোন করতিস, আমাদের সাথে কথাবার্তা বলতিস, এখন তুই ফোনই করিস না। আমাদের চিন্তা হবে না বল? আমরা তো মেলাতেই পারছি না। দীপ তো এরকম কখনো করে না। আর দীপের এখন এমন কি হলো যে একটা ফোন পর্যন্ত করতে পারছে না, যে এত ব্যস্ত। আর বৌমারও তো শুনতে খারাপ লাগে বল। বৌমা তো আমাকে বলছে, মা রোজ আমাকে ফোন করে বলছে যে এত ব্যস্ত রয়েছি তাই মা বাবাকে ফোন করতে পারছি না, যেদিন হোক চলে আসতে পারে। এই কথা বলে বলে আমাদেরকে বুঝিয়ে রেখেছে। তবে একটা কথা তোকে বলি দীপ, আমরা যদি দেখে আনতাম না বউ, তাহলে কিন্তু এত ভালো বৌমা আমরা আনতে পারতাম না। এই কথাটা বুঝলি, এই তোর মায়ের এই কথাটা হচ্ছে একেবারে মানে সেরা কথা। মানে মল্লিকার মতো বৌমা আমরা পাবো, এই তো আমরা ভাবতেই পারিনি। এই তো মাত্র কদিন হলো এসছে, অথচ মনে হয় কতদিনের আলাপ পরিচয়ের সঙ্গে। হ্যাঁ
এসো এসো, বিশ্বাস হচ্ছে না তো, তুমি নিজে দেখো এসছে। এই তো বৌদিমণি চলে এসেছে। এই যে এখন যে একদম ভাবলার মতো হয়ে গেলে, জানিস তো দাদা ভাই, বৌদি ভাইয়ের বিশ্বাসই হচ্ছিল না যে তুই এসছিস। মাত্র 15 দিন দেখিসনি দাদা ভাই, বৌদি ভাইয়ের দিকে এমন ভাবে তাকিয়েছিস যেন জীবনে প্রথম দেখছিস। কি বলছে সব? বড্ড পাকা হয়েছিস ভাইটু। আরে এতে পাকামির কি করলাম? তুই বৌদি ভাইয়ের দিকে তাকিয়ে আছিস, বৌদি ভাই তোর দিকে তাকিয়ে আছে, দেখে মনে হচ্ছে যেন তোরা দুজনকে এই প্রথম দেখছিস। মাত্র তো 15টা দিন, মাঝখানে দেখিসনি, আমি তো সেটাই বললাম। আচ্ছা ঠিক আছে, হয়েছে হয়েছে, ছেলেটা সবে এলো, ওকে একটু জিরোতে দে তো। রাজা, শুভ, তোমরা কি একদম এয়ারপোর্ট থেকে এলে? হ্যাঁ মাসিমা, একদম ওকে নিয়ে তবেই তো এলাম। এই তাহলে তো তোমরা জানতে যে ও আসছে, তাহলে আমাদের বলনি কেন সে কথা? না না মেসমশাই, আমরাও তো বেশি দিন আগে জানতে পারিনি। এই তো দিন দুয়েক আগেই ও আমাদের জানালো, আর খবরটা দিতে এ বাড়িতে এসেও ছিলাম আমরা। তারপর ভাবলাম যে দিন দুয়েকের তো ব্যাপার, একটু সারপ্রাইজ থাক না, সেই জন্য আর বলিনি। না না না, এটা কিন্তু তোমরা খুব অন্যায় করেছো, খুব অন্যায় করেছো। আমাদের এভাবে ফাঁকি দেওয়াটা এটা তোমাদের খুব অন্যায় হয়ে গেছে। ঠিক আছে বাবা, এখন চুপ করো তো। ওরা না হয় আমাদের সঙ্গে একটু দুষ্টুমিই করেছে। বৌমা যাও, ছেলেটা সবে মাত্র এত দূর থেকে এসেছে, ওকে একটু কিছু খেতে দাও। কি দেবে ওকে? যা খেতে চাইবে তাই দেব। তাহলে তুমি ওকে কখনো লুচি ভেজে দেবে বৌমা? হ্যাঁ হ্যাঁ, একটু সময় লাগবে, আমি আধ ঘন্টার মধ্যে এনে দিচ্ছি। থ্যাঙ্কস, আমি লুচি খাই না। আহা হা হা, মানে বৌদি ভাইয়ের সঙ্গে এতদিন সংসার করলি আর এখন বলছিস আমি লুচি খাই না? বৌদি ভাই আজ জানে না যে তুই কি খাস আর না খাস। আচ্ছা ঠিক আছে, ওখানে নয় খেতিস না, ঠিক আছে, এখন যখন এসে গেছিস এখন সব খাবি, বুঝেছিস? আর তাছাড়া বৌদি ভাই তো আমাদের বলেছে যে তুই নাকি বলতিস যে কবে আমি ওদেশে যাব আর পাত পেড়ে বাঙালি খাবার খাবো, রাইট? তোর বৌদি ভাই দেখছি দারুণ গল্প বানায়। আমার কিন্তু মনে পড়ছে না আমি এরকম কোনো কথা বলেছি। এই দাদা ভাই, তুই বৌদি ভাইকে মিথ্যেবাদী বললি? না না, এসব চলবে না। আমি কিন্তু বৌদি ভাইয়ের সাপোর্টে আছি, আমি বৌদি ভাইকে ভোট করছি। বৌদি ভাই মিথ্যে কথা বলতেই পারে না। কি কি বানাবো তাহলে? কিছু না। সে কি কথা, কিছু না মানে এটা কি? তুই এতটা পথ জার্নি করে এসেছিস, কিছু খাবি না বাড়িতে? এবার দেখছি আমাকেই রান্নাঘরে যেতে হবে। তোমাকে কিচ্ছু করতে হবে না বৌমা, আমি যাচ্ছি রান্নাঘরে। খাবে না মানে ওর ঘাড় খাবে। মা ব্যস্ত হয়ে না, ট্রেনে প্রচুর খাবার দেয়, আমার স্টমাক পুরো ফুল, আমি এখন কিছু খেতে পারবো না। ঠিক আছে, শোন না, আমরা একটা প্ল্যান করেছি। কি প্ল্যান? দাঁড়াও, কথাটা তুমি নয়, কথাটা আমি বলবো। সন্দীপ, আমরা তো তোদের বিয়েটা আগে সেইভাবে মেনে নিইনি, তো আমরা ঠিক করেছিলাম যে এবারে আর কি ওই আত্মীয় স্বজনকে ডেকে তোর বউকে আমরা একটু আলাপ করাবো। তো তুই এখন এসে গেছিস, তাহলে তার কোনো কথাই নেই। এবারে আমরা ঠিক করেছি একটা রিসেপশন করব, আমাদের সব কেনাকাটা হয়ে গেছে। মাই গড, কি বলছো এসব? কেন বাবা, সেদিন মানিনি বলে আজ যখন ব্যাপারটা আমরা মেনে নিয়েছি, তখন ব্যাপারটাতে আমরা প্রাণ ভরে উৎসব করতে পারবো না? আচ্ছা দীপ, মেসমশাইদের যখন ইচ্ছে হয়েছে তখন তুই না বলছিস কেন? আচ্ছা ওকে তো কিছু করতে হচ্ছে না, তোর প্রবলেমটা কিসে? হ্যাঁ, সব আমরা করব, আরে আমরা তো আছি। এটা সত্যি যে মেসমশাই তার বৌমাকে তো তার আত্মীয় স্বজনের সাথে পরিচয় করাবে,
ইন দ্যাট কেস তোমাদেরকে ওকে একা নিয়ে এই অনুষ্ঠানটা করতে হবে। আমি পার্টিসিপেট করতে পারবো না। দল বল বেঁধে না গেলে তো বেড়াতে যাওয়ার ফিলটাই আসে না, তাই না? আমি এবার সেরকমটা চাই না। বাবা, তা আজ সূর্য ঠিক কোন দিকে উঠেছে জানা আছে বুঝি? নদী